হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আমি আরও একটা খাওয়া দাওয়া রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো সকালটা শুরু হয়েছিল মায়ের হাতের এই ভাপা পুলি পিঠে দিয়ে। মায়ের যেহেতু একটা রান্নার চ্যানেল আছে, তো মা মাঝে সাঝে এরকম টুকিটাকি রান্নাবান্না করে আর ভিডিও বানায়। তো শীত পড়তে না পড়তেই আমরা শীতে কম বেশি পিঠে খেতে সবাই ভালোবাসি। আমারও ভালো লাগে, যেহেতু বাঙাল বাড়ির মেয়ে আমি। তো পিঠেটা দিয়ে ব্রেকফাস্টটা করে বেশ দিনটা খুব ভালোই শুরু হয়েছিল। তো তারপরে দেখো, আজকে আমি বাজারে গেছিলাম। বাজারে গিয়ে আমি অনেক পছন্দের জিনিস বাজার করে নিয়ে এসেছি। সেটা হচ্ছে গিয়ে পুঁই মিটুলি। আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস। আর সচরাচর কিন্তু ওটা মানে আমি যেরকমভাবে চাই, মানে শুধু পুঁই মিটুলিটা, মানে পুঁই শাক দিয়ে না, শুধু পুঁই মিটুলি অনেক সময় লুজ বিক্রি হয়। তো ওটা আমি সচরাচর দেখি না, হয়তো আমার চোখে পড়েনি কখনো, হয়তো আছে বাজারে পাওয়া যায়, বা আমার চোখে হয়তো পড়েনি। তো ওটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর সত্যি বলতে না, পুঁই মিটুলি কুমড়ো দিয়ে ভালো লাগে, আর তাতে একটু চিংড়ি মাছ হলে তো আর কোনো কথাই নেই। তো এখানে আমি 100 গ্রাম মতন চিংড়ি মাছ কিনেছিলাম। চিংড়ি মাছটা মানে একটু গন্ধ হলেই যথেষ্ট, আর আমরা মাত্র 2 জন মানুষ, আমার ছেলেদের তো খাওয়া দাওয়া না ধরলেই হয়। আর এই দেখো, আমি এখানটাতে কুমড়ো, আলু, এর মধ্যে আরও অনেক কিছু দিলে দেওয়া যেত, কিন্তু আমি মাত্র এই 3টে আইটেমই দিয়েছি। আর এই পুঁই মিটুলি যে লাল লাল যে মিটুলিগুলো, এগুলো দিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় মেহেন্দি পরতাম। আর এখানে দেখো রুই মাছ এনেছিলাম। তো রুই মাছটা অ্যাকচুয়ালি আমাকে রুই মাছটা গছানো হয়েছে, ওই জন্য আমি নিয়ে এসেছি। মাছওয়ালা আমাকে দিয়ে দিয়েছিল, তো যার জন্য নিয়ে এসেছি। আমি বেশ ঘটা করে সুন্দর করে রান্নাবান্নাটা করেছিলাম সেদিন দুপুরবেলাতে। আর যেহেতু আমার একটা পছন্দের ডিশ হয়েছিল, সেদিন কিন্তু আমি অনেকটা ভাতও খেয়েছিলাম। যেহেতু আমার মাছটার প্রতি কোনো লোভ ছিল না, লোভটা ছিল আমার পুঁই মিটুলির উপরে। কিন্তু আমরা বাঙালিরা কিন্তু পুঁই মিটুলিটা আমরা এরকম করেই খাই। আবার অনেকের বাড়িতে, যেমন আমি যেরকম যদি শুটকি মাছ কখনো রান্না করি, শুটকি মাছটা কিন্তু আমি খাই। বাঙাল বলে যে শুটকি মাছ, অনেকে বাঙাল ঘটি ব্যাপারটা আর কি অনেকে করে, কম্পেয়ার করে, কিন্তু আমি কিন্তু ওরকম না। আমি কিন্তু শুটকি মাছটা খাই। আর শুটকি মাছটা কিন্তু রান্না যখন করা হয়, তখন কিন্তু আমি শীতকালেতেই বেশি রান্না করি। এর মধ্যে শীতের নানান রকমের সবজি, আর ওখানে কিন্তু পুঁই মিটুলিটাও অ্যাড করি। খুব সুন্দর টেস্ট হয়, ওই যে কটকট করে আওয়াজটা হয়, ওর জন্য খেতে ভালো লাগে। তো এইখানে দেখো, তোমাদের রান্নাবান্নার ফাঁকে একটু দেখিয়ে দিলাম যে বিছানা চাদরটা তুলেছি। সেদিনকারে প্রচুর কাজ ছিল, আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগেকার, এটা কিন্তু রিসেন্টের ভিডিও না। যেহেতু আমি সময় পেয়ে উঠছি না ভিডিও এডিট করার, সব সময় তার সমান যায় না। তো ওই জন্য ছেলেগুলো বড় হচ্ছে, নানান রকমের দুষ্টুমি করে ওরা। সবসময় আমি ফোন নিয়ে বসে থেকে এডিট করা কি অন্যভাবে ফোন ঘাঁটা, এগুলো কিছু করতে পারি না। মানে আমি কখনো পার্টিকুলার ফোন ঘাঁটবো বলেই আমি বসি না। আমি কোনো কাজ করতে করতে হয়তো ফোনটা ঘাঁটি, এরকম। আমি সারাদিনই মোটামুটি অনেকটাই ব্যস্ত থাকি। আর এখানটাতে এটা ওই জন্য রিসেন্টের ভিডিও না, আমি এখন এডিট করছি, এডিট করে তোমাদের কাছে আপলোড করব আমি। এখন আমি মানে রোজের ভিডিও রোজ আমি করে এডিট করে আপলোড করতে পারছি না। আর দেখো, জিনিসটা এরকম হয়েছিল। আর আমার ফোনের ক্যামেরাটা এখন খুব বাজে হয়ে গেছে, যার জন্য কোনো কিছু ভালোভাবে ওঠে না। তো এখানে মাছের তরকারিটা আমি বসিয়ে দেবো। পুঁই মিটুলিটা, আর সেদিনকারে সত্যি বলতে পুঁই মিটুলিটা না আমি না খেতে মানে কিপ্টের মতন খাচ্ছিলাম, যে তাড়াতাড়ি যেন মানে না খাওয়া হয়ে যায় এরকম। তো রাত্রিবেলার জন্য একটু রেখেছিলাম আমি। আর সেদিন মাছের ঝোলটা দিয়ে আমাদের ভাত খেতে বেশি ভালো লাগেনি, আমাদের ওইটা দিয়ে ভালো লেগেছিলো। ওর বাবাও একই কথা, আমারও একই কথা। আর মাকেও দিয়েছিলাম, মাও দুপুরবেলাতে ওইটা দিয়েই শুধু ভাত খেয়েছিল। মা কিন্তু অন্য কিছু দিয়ে আর ভাত খায়নি। তো এখানে দেখো, মাছের ঝোলটা আমি যেমন রান্না করি তেমনই রান্না করছি। অনেকের বাড়িতে আমি দেখেছি মাছের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, বাট আমার মনে হয় পেঁয়াজ রসুনটা থেকে আমার এইরকম একটা পাতলা লাল লাল ঝোল সিম্পল এরকমই ভালো লাগে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। কেমন লাগে আমার ভিডিওটা কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই।